22 নভেম্বরের আগেই বিহারে সম্পূর্ণ হবে নির্বাচন প্রক্রিয়া। কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং জানা গেছে যে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে, তবে দিনক্ষণ চূড়ান্ত না হলেও বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 22 নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, দুপুরেই আমরা বলছিলাম যে বিহার বিধানসভা নির্বাচন আজকে দুপুরের যে তাদের যে সর্বদলীয় বৈঠক এবং অ্যাডমিনিস্ট্রেশন বৈঠক বিহার বিধানসভা নির্বাচনের যে ফুল বেঞ্চ ইতিমধ্যেই দুদিনের সফরে গেছে, সেটা আজকে শেষ হবে। সন্ধ্যে 7টার সময় বিশেষ ফ্লাইটে তারা দিল্লিতে ফিরবেন এবং দিল্লিতে ফিরে আগামীকালই বিহার বিধানসভা নির্বাচনের দিগন্ত প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এটা কিন্তু দুপুরবেলায় আমরা প্রথম বলেছিলাম, সেটা অক্ষরে অক্ষরে সেই সত্যতা আরো একবার প্রকাশ পেল। কিছুক্ষণ আগে বিহারেই গণেশ কুমার সিং, যিনি জাতীয় নির্বাচন কমিশনার, তিনি প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিকদের সঙ্গে তিনি সময় দিয়েছেন। সেইখানে তিনি যেটা জানিয়েছেন যে 22 নভেম্বরের আগেই বিহারের বিধানসভার যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া শেষ করে ফেলবে জাতীয় নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করার পরে প্রায় 30 থেকে 45 দিনের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আর যদি 22 নির্বাচনের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হয়, তাহলে কিন্তু আগামীকাল বা পরশুদিনই জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু বিহার নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে হবে। তাই আগামীকাল যদি বিহার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কমিশন তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়, তাহলে আইনত বা তাহলে এটা অবাক হওয়ার কিছু নেই। কারণ গণেশ কুমার সিং তিনি নিজে যেটা জানিয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের কথা হয়েছে, দফা নিয়ে কথা হয়েছে, তাদের কথা হয়েছে কোন বুথে কত ভোটার থাকবে সেটা নিয়ে কথা হয়েছে এবং বুথের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তিনি যেটা সাংবাদিকদের ছোট্ট প্রেস কনফারেন্সে তিনি যেটা জানিয়েছেন যে প্রতি বুথে 1200 উপর ভোটার থাকবে না, এইটা তিনি সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কনফার্ম করেছেন। এবং তোমার প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে। প্রত্যেক বুথে তোমার সেন্ট্রাল ফোর্স থাকবে। সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব থাকবে পরিচয় পত্র চেক করে বুথের ভিতর প্রবেশ করানো। এছাড়া তোমার নির্বাচনী যারা পর্যবেক্ষক থাকবে, সেই পর্যবেক্ষকরা চিহ্নিতকরণ করবে উত্তেজনা প্রবণ বুথ এবং অতি উত্তেজনা প্রবণ বুথ, এবং তারা যেভাবে রিকোয়ারমেন্ট দেবে যে কত প্যারামিলিটারি ফোর্স লাগে, কমিশন সেই ফোর্স আনাবার ব্যবস্থা করবে। এটা বিরোধীদের আশ্বস্ত তিনি করেছেন। পাশাপাশি আরো একটা জিনিস, যে কাউন্টিং সেন্টারে, প্রত্যেক কাউন্টিং সেন্টারে সিসিটিভি রাখা হবে, এটা তিনি আশ্বস্ত করেছেন। এবং কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা এবং প্রথম এবং দ্বিতীয় দফাতেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস রাখা যায় কিনা সেই জায়গাটা তিনি কনফার্ম করবেন, এটা তিনি জানিয়েছেন। কিন্তু দফা নিয়ে এখন প্রশ্ন, এক দফা না 2 দফা। এক দফাতে চাইছে বিহারের সমস্ত রাজনৈতিক দলগুলি। গড়াজির এখানে কিন্তু মানে এই বিষয়টাতে বিজেপি এবং জেডিইউরও কিন্তু মত রয়েছে। তবে 2-1টি পার্টি এই মুহূর্তে, যেটা কমিশন এখনো পর্যন্ত খোলসা করেনি, এটা কমিশনের কাছে ইন্টারনালি রাজনৈতিক দলগুলো জানিয়েছে যে 2টি দল এখনো মাত্র তোমার 2 দফাতে নির্বাচন চেয়েছে এবং 2 দফাতে নির্বাচন করতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশনও চাইছে 2 দফাতে করতে, কারণ এক জায়গাতে করতে গেলে এত কেন্দ্রীয় ফোর্স এবং এত তোমার কেন্দ্রীয় কর্মী সমানভাবে নাও পাওয়া যেতে পারে। তাই বিতর্কহীন নির্বাচন করতে তারা 2 দফাতে চাইছে। আগামীকাল দুপুর 12টার পরে হয়তো কমিশনের কর্তারা এবং কমিশনের যারা এক্সপেন্ডিচার অবজারভার রয়েছেন, সাধারণ অবজারভাররা রয়েছেন, তাদেরকে নিয়ে আগামীকাল দুপুর 12টার পর দিল্লিতে একটি বৈঠক করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠক শেষে যদি জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল সরাসরি দিনক্ষণ ঘোষণা করে একেবারে বিহার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় শতাব্দী, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ 22 নভেম্বরের মধ্যে যদি ভোট করাতে হয়, তাহলে কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই কমিশনকে বিজ্ঞপ্তি জারি করতে হবে।
ধন্যবাদ। অর্থাৎ দুদিনের সফরে পাটনায় এসেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং খতিয়ে দেখছেন নির্বাচনী প্রস্তুতি পর্ব এবং সে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে 22 নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে যা যা করণীয় সবটাই করা হবে। একই সঙ্গে জানান কোনো বুথেই 1200 জনের বেশি ভোটার থাকবে না, ভোটের 100% ওয়েবকাস্টিং হবে। তবে যদিও আগামীকাল হয়তোবা বৈঠক হতে পারে এবং সেই বৈঠকের পরই দিনক্ষণ চূড়ান্ত হবে কয় দফায় বিহারের বিধানসভা ভোট হতে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।